আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ৫টি অনুষদ ভবনে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা ভোট প্রদান করছেন। ৭০০ বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। চাকসু নির্বাচনে ভোটার প্রায় ২৭,৫১৬ জন। এর মধ্যে ছাত্রী ১১,৫১৬ জন। ভিপি পদে ২৪ জন, জিএস পদে ২২ জন, এজিএস পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট প্রার্থী ৯০৮ জনের মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬ পদে লড়ছেন ৪১৫ জন। একই সঙ্গে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রার্থী হয়েছেন ৪৯৩ জন। চাকসু নির্বাচনে খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, প্রার্থীরা কে কে ভোট দিয়েছেন এবং পরিস্থিতি কেমন দেখছেন? মিলি সকাল ঠিক ৯টার সময় বিশ্ববিদ্যালয়ের একযোগে ৫টি ভোট কেন্দ্রে ১৪টি হল এবং একটি আবাসিক হোস্টেল, এই ১৫টি আবাসিক নির্বাচন বা ভোট গ্রহণ শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে অবস্থান করছি সেটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন অনুষদ যেটি, সেখানে এই কেন্দ্রেই সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ভোট প্রদান করবেন। এখানে নারী ছাত্রীদের যে দুটি হল রয়েছে, প্রীতিলতা হল এবং বিজয় ২৪ হল, সেই দুই হলের শিক্ষার্থীরা প্রায় ভোট প্রদান করবেন এবং সেখানে ২৫০০-এরও বেশি করে শিক্ষার্থী রয়েছেন, তারা ভোট দেবেন। এছাড়া ছেলেদের একটি হল রয়েছে, ফরহাদ হোসেন হল। এছাড়া আরও আরেকটি হোস্টেল যেটি রয়েছে, সেই হোস্টেলের শিক্ষার্থীরাও এখানে ভোট প্রদান করবেন এবং তাদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আসলে তারা ভোট প্রদান করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখন আপনি যেটি জানতে চেয়েছিলেন যে প্রার্থীরা কোথায় ভোট দেবেন, বড় যে ছাত্র সংগঠনগুলোর প্যানেল রয়েছে ভোট দেবেন, বড় যে ছাত্র সংগঠনগুলোর প্যানেল রয়েছে, ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল এবং ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে, এই দুই প্যানেলের ভিপি প্রার্থী যারা রয়েছেন তারা ঠিক 10টায় আইটি ভবন যেটি রয়েছে সেই ভবনে সোহরাওয়ার্দী হলের যেহেতু তারা ভোটার এবং প্রার্থী, সেই হিসেবে সেই কেন্দ্রটিতে তারা ভোট প্রদান করবেন আমরা জানতে পেরেছি। এছাড়া অন্যান্য স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, এদের মধ্যে কেউ কেউ ভোট দিয়েছেন এবং প্রার্থীদের দিক থেকে এখন পর্যন্ত মোটা দাগে সেরকমের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি, তারা কোনো ধরনের অভিযোগ আমাদেরকে জানান নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকেই সকাল থেকেও বলা হচ্ছে যে তারা নির্বাচনকে নির্বিঘ্ন করতে, সুষ্ঠু করতে যত ধরনের প্রস্তুতির প্রয়োজন রয়েছে সে সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন এবং পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপত্তা, শিক্ষার্থীদের আবাসিক হলগুলো থেকে শুরু করে সবগুলোকে আসলে নিরাপত্তার চাদরে আবৃত করে ফেলা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল ৫টা পর্যন্ত টানা এই ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা করা হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারণা করছেন ১২-১৩ ঘন্টার মধ্যে তারা আসলে এই নির্বাচনের ফলাফল জানাতে পারবেন। জানছিলাম চাকসু নির্বাচনের খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আরিজ আহমেদ। আরিজ, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কেমন আমাদের জানাবেন। চাকসু নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা পুলিশ সহ বিভিন্ন বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখগুলো আছে, প্রবেশ পথগুলো আছে, 14টির মধ্যে 7টিকে সেখানে সিলগালা করে দেওয়া হয়েছে এবং নির্ধারিত বেশ কিছু প্রবেশ পথ দিয়ে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করানো হচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শাটল ট্রেনে করে চট্টগ্রাম শহর থেকে যেই সব শিক্ষার্থীরা এসেছেন, ইতিমধ্যে আমরা 3টা ট্রেন এখানে এসেছে এবং সেখানে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী তারা ক্যাম্পাসে এসছে এবং সেখানে আমরা যেটা দেখেছি, এছাড়া
বিভিন্ন যানবাহন করে আসছে এবং তারা স্টেশন এলাকায় থেকে তাদেরকে হেঁটে তাদেরকে ভোট কেন্দ্রে যেতে হচ্ছে। আমরা এখানে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ হয়েছে। তাদের প্রায় 1125 জন পুলিশ সদস্য এখানে কাজ করছে এবং তাদের এখানে সাজোয়া যান আছে। এছাড়া অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এখানে র্যাবের টহল দল আছে, এছাড়া আনসার, বিজিবি সহ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীও এখানে কাজ করছে। আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 35 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসব চলছে এবং শিক্ষার্থীরা প্রবেশ মুখ থেকে যে কেন্দ্র পর্যন্ত যাওয়ার সময় প্রতিটা স্থানে তাদেরকে যারা নির্বাচন করছেন তারা প্রচারপত্র বিলি করছেন এবং এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এখনো পর্যন্ত বিরাজ করছে এবং প্রশাসন মনে করছে শেষ পর্যন্ত যারা বিজয়ী হবেন তারাও এই ধারাটা অব্যাহত রাখবেন। মিলিয়েই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, জানছিলাম চাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতির খবর। ইতালির রোমে 2 দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8টা 20 তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। তার আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7টা 20 রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার স্থানীয় সময় বিকেল 5টায় রোমে পৌঁছান ডক্টর ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। সফরে ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর ইউনূস প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি না জামায়াত কার সাথে জোটবদ্ধ হচ্ছে তা নিয়ে দোটানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নীতি নির্ধারকরা বলছেন, জোট গঠনে 2 দলের সাথে কথা হলেও নিজেরাই তৃতীয় আরেকটি নির্বাচনী বলয় করার কথা চিন্তা করছে এনসিপি। দলটির একাধিক নেতৃত্ব বলছে, নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দিলে নির্বাচনে না যাওয়ার কথাও ভাবছেন তারা। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, জোটের বাইরে গিয়ে নিজ দলের আদর্শকে সামনে রেখে তরুণ ভোটারদের কাছে টানাই চ্যালেঞ্জ এনসিপির। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ঠিক 1 বছরের মাথায় জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল গোছানো ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে দৌড়ঝাঁপে দলটির শীর্ষ নেতৃত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী বাছাই করছে দলটি। একই সাথে জোটবদ্ধ নির্বাচনের কথাও শোনা যাচ্ছে। তবে সেই জোট বিএনপির সাথে নাকি জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলছেন, জোট গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের সাথে একাধিকবার আলোচনা হলেও এখনও চূড়ান্ত নয়। আগামী নির্বাচনে বিএনপি জামায়াত বলয়ের বাইরে নতুন জোট গঠনের ইঙ্গিত তাদের। বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, কিন্তু সবসময় দ্বিদলীয় ব্লক হয়ে যায়। একটা তখন আগে ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন বিএনপি জামায়াত। আলোচনা চলছে অনেকের সাথে, এর মধ্যে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো আছে, এবি পার্টি আছে, গণ অধিকার পরিষদ আছে, তাদের সাথে কিন্তু আলোচনা চলছে এবং সিরিয়াস পর্যায়ে আলোচনায় চলছে। আমরা তাদের ব্যাপারগুলো বোঝার চেষ্টা করছি। এর বাইরেও আরও কিছু দল হয়তো যুক্ত হবে যারা হয়তো দলগতভাবে অত বড় না, কিন্তু ইম্প্যাক্টফুল। এদিকে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ না দিয়ে পক্ষপাত দুষ্ট ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তারা। যদি যৌক্তিকভাবে কোনো অবস্থান থাকতো তাহলে যা বলতো আমরা মাথা পেতে নিতাম, কিন্তু প্রথম অবস্থাতেই এই নির্বাচন কমিশন নিজের অবৈধতা প্রমাণ করেছে। যদি শাপলা প্রতীক থেকে একটা বড় রাজনৈতিক দল হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করার পজিশনটা ইসি নিয়ে থাকে, তাহলে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও এই স্বাধীনতা আছে, আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। আগামী নির্বাচনে জুলাই যোদ্ধাদের বিশেষ করে তরুণ প্রজন্মকে কাছে টানতে পারলে ভালো ফল করা সম্ভব বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। 3টা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, অনেক মানুষ আছে যারা কখনো ভোট দেয় না, দিতে পারে না, তারা প্রত্যেকে এখন পর্যন্ত তরুণ। হয়তো তাদের বয়স আমি ধরে নিচ্ছি 18 থেকে 35। তাদেরকে যদি এনসিপি মোবিলাইজ করতে পারে, তাদেরকে যদি অ্যাট্রাক্ট করতে পারে, তাদেরকে যদি তাদেরকে টানতে পারে, কাজেই আমার কাছে মনে হয় সেক্ষেত্রে তা ভালো ফল বয়ে আনতে পারে। রাজনীতির মাঠে টিকে থাকতে হলে বাস্তবমুখী ইশতেহার ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণ জরুরি বলে মনে করেন তারা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। আহতদের সর্বশেষ খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী সালাউদ্দিন কাদের। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি।
সালাউদ্দিন, দগ্ধদের সর্বশেষ অবস্থা কি? চিকিৎসকরা কি কিছু বলেছেন? মিলি, আমরা এই মুহূর্তে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে দাঁড়িয়ে আছি। তো গতকালকে মিরপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনায় ইতিমধ্যে 16টি লাশ ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে আসা হয়েছে। এর ভিতরে 9টি লাশ ফ্রিজিং করা হয়েছে এবং 7টি লাশ মর্গে রাখা হয়েছে এবং স্বজনরা প্রাথমিকভাবে 10 জনের লাশ শনাক্ত করতে পেরেছে বলে আমরা তথ্য জানতে পেরেছি। এছাড়াও কিছুক্ষণ আগেই সিআইডির ক্রাইম সিনের একটি ইউনিট ভেতরে প্রবেশ করেছেন এবং তারা ডিএনএ টেস্ট করবেন। ডিএনএ টেস্ট করার পরেই তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। এর আগে লাশ কারো কাছে হস্তান্তর করা হবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এছাড়া আহত যে গতকালকে যে 3 জন আহত হয়েছেন সেই 3 জনের আর কেউ আহত হননি বলে আমরা নিশ্চিত হতে পেরেছি এবং 3 জন আশঙ্কামুক্ত বলে আমরা জিতুবার্ন ইনস্টিটিউট থেকে জানছিলাম অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের খবর। সকালের খবর এইটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।